বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিও। অভিযোগ উঠেছে হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফিরে আসতে চাইলেও বারবার শিকার হয়েছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেইলের। তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে ডিবিতে ডেকে নিয়ে টাকা আদায়, জিম্মি করা, আটকে রেখে নির্যাতন, জমি দখল, গুম, খুন, মিথ্যা মামলায় হয়রানি সহ এমন কোনো কাজ নেই যা করেননি তিনি। এ থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক পোস্টে পরীমনি লিখেছেন, আজ থেকে 3 বছর আগে এই দিনে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। প্রকৃতি সবকিছুরই হিসাব রাখে। পরীমনির এই পোস্টের পরই প্রশ্ন উঠতে থাকে কে এবং কিভাবে পরীমনির স্বাধীনতা হনন করল। আগে থেকেই চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরীমনি। এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর আর সুবিধাবাদী হারুন পরীমনির দুর্বলতাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন। সাবেক এডিসি গোলাম সাকলাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মোক্ষম একটি উদাহরণ। জানা গেছে হারুনের আরেক শত্রু নাসির উদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরীমনি। এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করেন। তবে পরীমনি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলয় থেকে বেরিয়ে আসার। কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তিনি।